আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আজকে মোস্ট গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। এটার প্রতিকার, লক্ষণ এবং এটা ট্রিটমেন্ট বিস্তারিত ইনশাল্লাহ এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমার কি বাংলায় তোমরা যারা বলে থাকো এই মানে দাঁত রোগ অথবা দাউদ, তার মানে আমাদের মেডিকেল টার্মের ভাষায় টিনিয়া অথবা রিংওয়ার্ম অথবা ডার্মাটোফাইটোসিস, বুঝতে পারছো? তো এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, যে বিষয়টা হলো যে আমি পূজার ছুটিতে বাসা গিয়েছিলাম, তো বাবার সাথে পূজার ছুটির আগে কথা হয়েছিল। তো উনি সম্পূর্ণ যে স্কিন ডিজিজে ভুগতেছিল এটার বর্ণনাটা আমাকে দিয়েছে। তো যেহেতু চুলকানির কথা বলছে এবং কি বলছে যে এই স্থানগুলিতে চুলকায়, তো আমি ভাইবা নিছি এটা স্ক্যাবিস হতে পারে কিনা, যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যাবিস আক্রান্ত হচ্ছে মানুষ। তো সেই হিসেবে আমি ট্রিটমেন্ট হয়তো বাবাকে দিলাম না, কিন্তু বাসায় গিয়ে আমি ভাবছি যে সরাসরি এক্সামিনেশন করব, দেখব, তারপরে আমি এটা সিদ্ধান্ত নিব। তখন আমি যখন দেখলাম যে এটা কি, এটা স্ক্যাবিস না, এটা হচ্ছে একটা কি মানে টিনিয়া মানে ডার্মাটোফাইটোসিস, তার মানে দাঁত রোগ। তো দেখলাম যে এই ঘাড়ে এমনকি তোমার গলায় এমনকি তোমার এই বগলে, পেটে, এই অবস্থা, মারাত্মক কন্ডিশনে ছিল। মানে শুধু এটা রিংওয়ার্মটা বিশাল বড় হয়েছে, বুঝছো, এই সবগুলিতে। এমনকি বিশেষ করে এটা দেখলাম যে বাবার কি দুই বছর আগেও এটা হয়েছিল, তখনও প্রচুর টাকা ট্রিটমেন্ট করেছিল, ইঞ্জেকশন নিয়েছিল প্রায় 4-5 হাজার টাকার, কিন্তু তখনও সুস্থ হয়নি। তখন আলহামদুলিল্লাহ আমি সাহস কইরা এই প্রথম, আমি জীবনের প্রথম আমি আমার বাবাকে ট্রিটমেন্ট করেছি এই এমবিবিএস থাকা অবস্থায়। আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিছুক্ষণ আগে ফোন দিয়া জানলাম যে আমিও গ্যারান্টি দিয়েছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণরূপে। তো আজকে ফোন দিয়েছি, পরে আজকে 4-5 দিন হয়েছে ট্রিটমেন্ট যে আমি দিয়েছি। তো ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, বুঝতে পারছো? একদম যে দাউদটা এই পরিমাণ সরেছে, বুঝতে পারছো? গলারটা এসে এখান থেকে নিয়ে এতটুকু, আর এই যে কাদেরটা ছিল অনেক বড় পর্যায়ে, বুঝতে পারছো? ক্রিয়েটিভ কন্ডিশন খুবই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সবকিছু একদম মুছে গেছে, এমনকি চুলকানিও নাই, কোনো কিছু নাই, একদম সুস্থ। কিন্তু আমি ট্রিটমেন্ট দিয়েছি, এটা মোটামুটি 1 মাসের মতো চলবে। তো এই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। আর নিজের কাছে ভালো লাগতেছে, নিজে এই প্রথম বাবাকে ট্রিটমেন্ট দিয়েছে, এমনকি সুস্থ হয়ে গেছে। আমি স্কিনের ডাক্তার কাছে এমনকি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চাচ্ছিলাম, ভাবলাম যে আমি সাহস করে ট্রিটমেন্টটা দিয়ে দেখি কি হয়। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, বুঝতে পারছো? আমি নিজের টাকায় আমার প্রায় 3,000 টাকার মতো খরচ হয়েছে এই সম্পূর্ণ তোমার ট্রিটমেন্টে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখন বিষয়টা আলোচনাতে আসি। টিনিয়া এটা হচ্ছে তোমার কয়েক প্রকারের আছে, বুঝতে পারছো? মানে বিশেষ করে যে তোমার এই টাইকোফাইটন, তারপরে যে তোমার 3 প্রকারের আছে: টাইকোফাইটন, এপিডার্মোটোফাইটন আর হচ্ছে মাইক্রোস্পোরাম। টাইকোফাইটনটা হচ্ছে তোমার কি টাইকোফাইটন ইয়ার রুব্রাম দ্বারা, আর হচ্ছে তোমার এই এপিডার্মোফাইটন যেটা আছে এপিডার্মোফাইটন ফুকুসাম দ্বারা, তারপর আছে তোমার মাইক্রোস্পোরাম যেটা আছে মাইক্রোস্পোরাম ক্যানিস দ্বারা, বুঝতে পারছো? এখন বাংলাদেশের মধ্যে এই টাইকোফাইটন ইনফেকশনটা হচ্ছে মোস্ট কমন, এটা দ্বারাই তোমার সবচেয়ে বেশি ইনফেকশন হয়ে থাকে, বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো যে টিনিয়া বিভিন্ন প্রকারের ক্যাটাগরি আছে, বুঝতে পারছো? তো টিনিয়া টিনিয়া কর্পোরিস আছে, টিনিয়া ক্রুডিস আছে, টিনিয়া ক্যাপিটিস আছে, টিনিয়া পেডিস আছে, টিনিয়া উইঙ্গাম আছে, টিনিয়া ভেবিস আছে, টিনিয়া ফেসিস আছে, তারপরে হচ্ছে তোমার এই বিশেষ করে হচ্ছে তোমার টিনিয়া মিনিমাম আছে। এই কয়েক প্রকার, প্রায় 8-9-10 প্রকারের টিনিয়া আছে। তার মানে আমি বিষয়টা মেডিকেল টার্মে বলেছি। এই যে ডার্মাটোফাইটোসিস, এগুলি অনেক প্রকার আছে, যেমন মাথায় হবে, চুলে হবে, তারপরে হচ্ছে তোমার তোমার ফেসে, মুখে হবে, দাড়িতে হবে, তারপর হচ্ছে তোমার এই গলায় হবে, টানকে হবে, বগলে হবে, হাতে হাতে হবে, পেটে হবে, তারপর হচ্ছে তোমার লিম্বে হবে, মানে উরুতে হবে, কুসকুত ইয়াতে হবে, এই তোমার এই পায়ে হবে, নখে হবে, নেইলে হবে, চুলে হবে, সব কানে মোটামুটি হয়, বুঝতে পারছো? সব বয়সের মানুষই এই টিনিয়াতে কি আক্রান্ত হতে পারে। এটা একটা কোনো ফাঙ্গাস, মানে এটা হচ্ছে তোমার একটা ফাঙ্গাস, বুঝতে পারছো? ছত্রাক দ্বারা হয়ে থাকে, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, বুঝতে পারছো? এই ডার্মাটোফাইট। তো বিষয়টা হলো যে এটা আক্রান্ত হওয়ার পর তুমি বুঝবা কেমনে যে এটা আমার দাউদ হয়েছে কি, মানে টিনিয়া ডার্মাটোফাইটোসিস হয়েছে কিনা। তো এটা বুঝার লক্ষণটা হচ্ছে যে তোমার ডার্মাটোফাইট যেখানে হোক না কেন, টিনিয়া যেখানে হোক না কেন, এটা রাউন্ড হবে, বুঝতে পারছো? রাউন্ড হবে, রিং ওয়ার্ম রাউন্ড হবে, এমনকি ফুসকুড়ি হবে। রাউন্ডটা সরতে থাকবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। আমার বাবাটা কিন্তু বিশাল বড় হয়েছিল, বুঝছো, প্রায় এতটুকু হয়েছিল। তারপরে সে সরতে থাকবে, এমনকি রিং চাকার মতো হবে, এমনকি কি ফুসকুড়ি তৈরি হবে, লাল লাল ফুসকুড়ি তৈরি হবে, এমনকি অনেক সময় ফুসকুড়ির ভিতর তরল জাতীয় পানি অথবা পুষ হতে পারে।
তারপর হচ্ছে তোমার প্রচুর চুলকাবে, বুঝতে পারছো, চুলকানি হবে। তারপর হচ্ছে তোমার আইস আশ আকারে মানে হয়ে যাবে স্কিনটা তোমার, আশ আছে না আইস, মানে মাছের যে আইস টাইপের এই খসখসে হয়ে যাবে স্কিনটা। তো এমনকি চুলকানি টুলকানি এই লক্ষণগুলি তোমার প্রকাশ করবে, দিন রাত্রি চুলকাতে থাকবে। তো এটি নিয়ে আমার পরে, তো এখন বিষয়টা হলো যে আমার এই লক্ষণগুলি আমি পেয়ে গেলাম। এখন বিষয়টা হলো যে এই এটার প্রতিকারটা কি, প্রতিকার কি, আমাকে কিভাবে ইনফেকশন হয়। আমি যদি বললাম ইনফেকশন হয় যে এই তিন ক্যাটাগরি টিনি আছে, ডার্মাটোফাইট আছে। তো এইগুলি আমি বাংলাদেশে যেহেতু টাইকোফাইটন রুব্রাম দ্বারা সবচেয়ে বেশি ইনফেকশন হয় এই ফাঙ্গাসটা দ্বারা। তো এটা দ্বারা তোমার ইনফেকশন, এটা একটা সোয়াসের রোগ, বুঝতে পারছো। সংস্পর্শে, স্কিনের সংস্পর্শে আসলে তুমি আক্রান্ত হয়ে যাবা, বুঝতে পারছো, যে কোনো বয়সে। তো এটা কি কি মাধ্যমে ছড়াই, এটা বিশেষ করে আমরা যে কাপড় চাপড় ব্যবহার করি, তোয়াইল্লা, কাপড় চাপড়, রুমাল, মানে লুঙ্গি, শার্ট, টি শার্ট, প্যান্ট, আবার বিছানাপত্র যা আছে, চাদর, কম্বল, সব কিছুর মাধ্যমে এটা ছড়াতে পারে। এই যে আক্রান্ত হবে, এই আক্রান্ত ব্যক্তিরা এই পোশাকগুলি যদি ব্যবহার করে, ইউজ করে, তাহলে কিন্তু অন্যরাও কি সুস্থ মানুষ এটা আক্রান্ত হবে, এমনকি সংস্পর্শ গেলেও আক্রান্ত হয়ে যাবে, বুঝতে পারছো। তো এখন আমার এটা মানে প্রতিকারটা কি, হ্যাঁ প্রতিকারটা হচ্ছে এই টিনিয়া মানে ডার্মাটোফাইটোসিসটা হচ্ছে তোমার আর্দ্র, এমনকি তোমার এই আর্দ্র, তারপর হচ্ছে তোমার এই একটু উষ্ণ, এমনকি স্বেচ্ছাতে এই অবস্থা থাকলে এটা হতে পারে, বুঝতে পারছো, যখন হয় এটা। তো তোমার এখন তোমার বিষয়টা যে কিভাবে প্রতিরোধ করবা, প্রতিকার করবা, এটা হচ্ছে তোমার বিছানাপত্র, কাপড় চাপড় সুন্দরভাবে গরম পানি দিয়ে রৌদ্রতে দৌত করে পরিষ্কার রাখবা, এমনকি ঘরটা কি শুষ্ক রাখবা। তারপরে যে তোমার এই আলো বাতাস স্থানে বসবাস করবা, সবকিছু পরিষ্কার রাখবা, বুঝতে পারছো। আর বিশেষ করে এগুলি বিভিন্ন মাদ্রাসা, হোস্টেল, তারপরে বিভিন্ন ক্যাম্পে, এমনকি বিভিন্ন যেখানে অনেক মানুষ বসবাস করে, এইগুলিতেও কিন্তু অনেক মানে দেখা যায় টিনিয়া ডার্মাটোফাইটোসিস গুলি হয়ে থাকে, ওই মানুষগুলি আক্রান্ত হয়। তো সুতরাং টিনিয়া পরিবারে একজনের হলে অন্যজনের হওয়ার সম্ভাবনা আছে, এমনকি হয়, বুঝতে পারছো। যখন ট্রিটমেন্ট গুলো পরিবারের সকলের একসাথে নেওয়া লাগে, বুঝতে পারছো, যাতে অন্যগুলি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বিষয়টা হলো যে আমার যে টিনিয়া ডার্মাটোফাইটোসিস হয়েছে কি হয়েছে না, এটা আমি কিভাবে কনফার্ম হবো, কিভাবে ডায়াগনোসিস করবো, এটা বিভিন্ন ডায়াগনোসিস আছে। যেমন আমি আমার ব্যাপারটা দেখাই ডায়াগনোসিস করার জন্য বুঝতে পেরেছি এটা টিনিয়া রিংওয়ার্ম। টিনিয়া তোমার কর্পোরিস, তারপর ক্লোরিস, এই দুই প্রকার আমি দুইটা আইডেন্টিফিকেশন ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো এটা ট্রিটমেন্টটা হচ্ছে তোমার এক প্রকারের যে তোমার স্কিন স্ক্র্যাপিং করে নিতে পারবো, নেইলে হলে নেল হয়েছে তোমার তোমার নেইলের মাধ্যমে এটা স্পেসিমেন নিতে হবে, হেয়ারের মাধ্যমে প্লাকিং করে নিতে হবে, তারপরে স্কিন হচ্ছে তোমার স্ক্র্যাপিং করে নিতে হবে। তো এভাবে তোমার হচ্ছে কি এটার ল্যাব ডায়াগনোসিসটা করবা। ল্যাব ডায়াগনোসিসে তোমার 10 থেকে 20% কি এই পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ল্যাব ডায়াগনোসিসের মধ্যে কি 40 মিনিট এটা যখন এই স্পেসিমেনটা যখন তোমার এই রাখা হবে, তখনই কি এই মানে স্কিনের ক্ষেত্রে এটা, নেলের ক্ষেত্রে হচ্ছে তোমার 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড 40 মিনিট, এমনকি হেয়ারের ক্ষেত্রে হচ্ছে তোমার 40% পটাশিয়াম হাইড্রোক্সাইড কি প্রায় ওভারনাইট, পুরো রাত্রি তোমার এভাবে রাইখা, তখন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এ যখন দেখবে, তখন লং ফিলামেন্টাস ব্রাঞ্চিং সেপ্টেট হাইফি দেখতে পারবে, বুঝতে পারছো, এই মাইক্রোস্কোপের নিচে। তখনই কনফার্ম হয়ে যাবে যে কি এটা টিনিয়া ডার্মাটোফাইটোসিস হয়েছে। তখন এটা ট্রিটমেন্ট দিতে থাকবে, এমনকি কালচার এসডিএম মিটামে কালচারও করে মানে কনফার্ম হতে পারবে। 2 থেকে 4 সপ্তাহ পরে এটা ফলাফল পাওয়া যাবে কালচারে। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটা আমি বললামই পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে, এটার এই তো মাইক্রোস্কোপের মাধ্যমে এটা আইডেন্টিফিকেশন করা যায়। হ্যাঁ, লং ফিলামেন্টাস ব্রাঞ্চিং সেপ্টেট হাইফি দেখতে পাবে, বুঝতে পারছো, মাইক্রোস্কোপে। তো আমি আমার ব্যাপারটা এত কিছু করা লাগছে না, দেখে বুঝে বলছি এটা রিংওয়ার্ম টিনিয়া ক্যাপিটিস টিনিয়া কর্পোরিস এর মধ্যে পড়ে। সুতরাং সেই হিসাবে আমি ট্রিটমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো যে ট্রিটমেন্ট কি, মেন কাজের মধ্যে আসে ট্রিটমেন্ট। এই টিনিয়া ট্রিটমেন্ট বললাম যে বিভিন্ন টাইপের আছে, প্রায় 8-10 টাইপের আছে, বললাম এই স্থানগুলিতে হয়। তখন এটা ট্রিটমেন্টটা হলো যে কয়েকভাবে ট্রিটমেন্ট করা যায়। একটা হচ্ছে তোমার ক্রিম আকারে, এমনকি লোশন আকারে, একটা হচ্ছে এটা হচ্ছে আমার কি টপিক্যাল আকারে আমি একটা ট্রিটমেন্ট দিলাম। তারপরে যেমন আমি বাবারটাকে আমি টপিক্যাল টাইপের একটা ট্রিটমেন্ট দিয়েছি, একটা ক্রিম দিয়েছি, লোশন দিয়েছি, আর একটা হচ্ছে তোমার ওরালি অ্যান্টিফাঙ্গাল দিয়েছি আমি, বাস। এখন বিষয়টা হচ্ছে যে ট্রিটমেন্টের যে এই লোশন এবং এই ক্রিমগুলি তোমার এই ক্রিটাকোনাজল, টার্বিনাফিন, তারপরে যে তোমার টার্বিনাফিন, তারপরে যে তোমার
এই তোমার ফ্লুকোনাজল, এই ক্রিম এমনকি লোশনগুলি তোমার কি মানে ব্যবহার দিতে পারে, এমনকি অয়েনমেন্ট হিসাবেও, লোশন হিসেবেও, ক্রিম হিসেবেও দেওয়া যায়। আর উরালি অ্যান্টিফাঙ্গাল কি কি দেওয়া যায়, এটার মেন অ্যান্টিফাঙ্গাল হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ইট্রাকোনাজল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মারাত্মক পর্যায়ে কাজ করবে। আর হচ্ছে টার্বিনাফিন, বুঝতে পারছো? আর একটা হচ্ছে তোমার ইট্রাকোনাজল, টার্বিনাফিন, এটা একদম মেন একদম কাজ করবে, এর উপর আর কোনো কিছু নাই, বুঝতে পারছো? আর অনেক সময় ফ্লুকোনাজলও দিতে পারে। এই তিনটায় এই অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিলেই মোটামুটি এনাফ হয়, এখান থেকে যে কোনো একটা দিলেই চলবে। কারণ আমি আমার বাবারটাকে মানে তোমার কি টার্বিনাফিন দিয়েছি, বুঝতে পারছো? টার্বিনাফিন আমি উরালি অ্যান্টিফাঙ্গাল এই অ্যান্টিফাঙ্গাল হিসেবে দিয়েছি আমি। এমনকি তোমার কি এই যে এই ক্রিমটা দিয়েছি আমি, সেটা হচ্ছে ইট্রাকোনাজল ট্রপিক্যাল ক্রিম দিয়েছি। তো মোটামুটি দেওয়ার পরে 1 মাসের ট্রিটমেন্ট দিয়েছি আমি। মোটামুটি এক একটা ট্যাবলেটের দাম মোটামুটি 40 টাকা করে, এভাবে আমি 1 মাসের দিয়েছি। দৈনিক কি প্রত্যেক রাত্রে একটা করে খাবে, বুঝতে পারছো? 250 mg, মানে রাত্রে একটা করে খাবে, এভাবে চলতে থাকবে। তো আর যে ক্রিমটা, এটা আমি 2বারের জন্য ব্যবহার করতে দিয়েছি। একবার হচ্ছে তোমার এই সকালে, আর একবার হচ্ছে তোমার রাত্রে, বুঝতে পারছো? সকালে একবার, সকালের দিকে একবার দিবে, অথবা দুপুরে গোসল করার পর একবার দিবে, আবার হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে একবার, যে কানে ইনফেকশন হয়েছে ওই স্থানে দিয়া দিবে। বাস, আলহামদুলিল্লাহ 4 দিনের পরে আমি ফলাফল পেয়েছি, সম্পূর্ণ সুস্থ। কিন্তু ট্রিটমেন্ট, এটা আমার প্রসিডিউর, আমি যে ট্রিটমেন্ট দিয়েছি এটা 4 সপ্তাহ চলতে থাকবে, 1 মাসের মতো চলতে থাকবে, বুঝতে পারছো? এই ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ইনশাল্লাহ একদম এই যে এই ফাঙ্গাসগুলি আছে, এগুলি ডার্মাটোফাইটগুলি আছে, এগুলি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, এবং ডার্মাটোফাইটোসিস্টও সম্পূর্ণভাবে ইনশাল্লাহ কি মানে বেনিশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে। তো এটা হচ্ছে মেন ট্রিটমেন্ট। এখন ঘটনা ঘটলো যে আমার বাবার কিছু সমস্যা ছিল, তখন আমি আমাদের নরসিংদীর একজন বিখ্যাত ডাক্তার আছে সদর হসপিটালে, উনি প্রাইভেটেও বসে, তখন বাবার কিছু কি পায়ের ব্যথার একটা সমস্যা ছিল, দীর্ঘ প্রায় 1 বছর 2 বছর যাবত ট্রিটমেন্ট নেওয়া হয় না, ব্যথার আবার শুরু হয়েছে, তখন ওই ডাক্তারকে দেখাইলাম। আবার মাথার কিছু ঘুমের সমস্যা, আর অন্য কোনো টেনশন, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, এমনকি টেনশন ডিপ্রেশন থাকে, ওই হিসাবে কিছু ট্রিটমেন্ট দেখানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। তখন বাবা তখন এই যে টিনিয়া হয়েছে, এটা যেহেতু উনি মেডিসিন বিশেষজ্ঞ বড় ডাক্তার, তো ডাক্তার তোমার এই মাহমুদুল হাসান আরিফ স্যার, তো ডাক্তারকে দেখালাম। তখন বাবাই বললো যে এই যে ট্রিটমেন্টটা আমার ছেলে ট্রিটমেন্ট দিয়েছে, তখন ওই ট্রিটমেন্টটা আমি সম্পূর্ণ স্যারকে আমি কি ডিসক্রাইব করলাম যে স্যার ইমন ইমন আমি টার্বিনাফিন দিয়েছি, ওরালি অ্যান্টিফাঙ্গাস, আর হচ্ছে ক্রিম হিসেবে আমি ইট্রাকোনাজল দিয়েছি। তো ডাক্তার বলছে হ্যাঁ ট্রিটমেন্ট ঠিক আছে, সমস্যা নাই। তারপরও কি করছে স্যার আবার কি এই তোমার একটা লোশন দিয়েছে ইট্রাকোনাজল, আবার হচ্ছে তোমার একটা অ্যান্টিফাঙ্গাল দিয়েছে ইট্রাকোনাজল, বুঝতে পারছো? আমি ওই দিক দিয়ে চালিয়েছিলাম টার্বিনাফিন। তো বলছে ঠিক আছে, তোমার ট্রিটমেন্ট ঠিক আছে, প্রসিডিউর ওইটা চলতে থাকুক। আর ডাক্তার স্যারও আরেকটা দিল, যে বলতেছে তোমারটার সাথে যদি আমি এটা দিই তাহলে আরো কম্বিনেশন হবে, এমনকি দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তখন স্যারও আরো নিজের কাছ থেকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ টার্বিনাফিন আর হচ্ছে তোমার ইট্রাকোনাজল, এই দুইটা কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভাবে সম্পূর্ণ সুস্থ, এমনকি টিনিয়া সম্পূর্ণভাবে, ডার্মাটোফাইটোসিস, এই যে দাঁত রোগ, এই যে দাঁত সম্পূর্ণভাবে বেনিশ হয়ে গেছে রিংওয়ার্ম ইনশাল্লাহ, বুঝতে পারছো? দেখো যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তুমি, তোমার পরিবারে কেউ না কেউ, সবাই হয়তো একবার না একবার হলো কি দাউদে এই যে টিনিয়া, ডার্মাটোফাইটোসিস, রিংওয়ার্মে আক্রান্ত হয়েছে, বুঝতে পারছো? তো আমার এই প্লে লিস্টে ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট একটা প্লে লিস্ট তৈরি করেছি। পূর্বে আমি কি স্ক্যাবিসের সম্পূর্ণ একটু যেটা আলোচনা করেছি, আজকে আমি ডার্মাটোফাইটোসিস, রিংওয়ার্ম, টিনিয়া কি দাঁত রোগের সম্পূর্ণ আলোচনা করলাম। তোমরা যদি আক্রান্ত হয়ে থাকো, অথবা পরিবারে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, তখন তোমরা ভালো একজন কি ডার্মাটোলজিস্ট, স্কিনের ডাক্তার অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবা। উনি সম্পূর্ণরূপে এটা কি এক্সামিনেশন করে কি ডায়াগনোসিস করে সম্পূর্ণ ট্রিটমেন্ট দিবে, ওই হিসেবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। হ্যাঁ, আমার বাবারটা বিভিন্ন বুংবাং বিভিন্ন ফার্মেসি থেকে 1 বছর মেডিসিন ট্যাবলেট এনে খাচ্ছিল, তখন আমি তো এগুলি যখন আমি ওইভাবে গ্রাহ্য করছি না, এখন তো দেখতেছি আরে এই ট্রিটমেন্ট তো এটা আমি করতে পারবো, যেহেতু আমরা ফোর্থ ইয়ারে এই টিনিয়ার ডার্মাটোফাইটের একটা আইটেমও দিয়েছি, তখন সেখান থেকে সবকিছু পড়েছি, ওই বইয়ের টপিকও আছে টিনিয়ার। তো আলহামদুলিল্লাহ ওই ট্রিটমেন্টটা দিয়েছি, সম্পূর্ণরূপে কিন্তু এখন সুস্থ। আর স্পেসিফিকভাবে আমি ডার্মাটোলজিস্ট স্যার অথবা স্কিনের স্যারকে দেখেন, তাহলে 500 টাকা ভিজিট নিয়ে তো আরও ট্রিটমেন্ট দিত। তা আমি আমার ট্রিটমেন্টটা দিয়েছি, কারণ নিজের কাছ থেকে, নিজের পকেট থেকে বাবার সম্পূর্ণ মেডিসিন ট্রিটমেন্ট প্রায় 3000 টাকার মতো বহন করে আমি নিজে ট্রিটমেন্টটা দিয়েছি, এখানে আলহামদুলিল্লাহ সুস্থ, বুঝতে পারছি? এটাই নিজের কাছে গর্ববোধ করতেছি, এই জীবনের প্রথম একটা ট্রিটমেন্ট সাহস করে দিয়েছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে। তো এইভাবে যারা আক্রান্ত হবা, তোমরা বিভিন্ন ফার্মেসি বুংবাং ট্যাবলেট ক্রিম এগুলি ব্যবহার করবো না, মলম টলম,
ফুটপাতে দেখবা যে বিভিন্ন ওই মাইকিং টাইকিং কইরা কি বিভিন্ন দাউদ রিমুভ হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এগুলি ব্যবহার করা দরকার নাই। তোমার ডার্মাটোফাইটোসিস হয়েছে, একজন স্কিনের ডাক্তার কাছে যাও অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাও, ট্রিটমেন্ট নাও, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আর এই যে পরিষ্কার এগুলি কাপড় চাপড় ধুতে এমনকি শুষ্ক রাখবা, এমনকি এগুলি আর্দ্র হতে দিবা না, এমনকি এগুলি যেন স্বেচ্ছাতে না হয়, এই অবস্থাটা তোমার দেখতে হবে, বুঝতে পারছো? এভাবে পরিষ্কার থাকবা। আর পরিবারের একজন আক্রান্ত হলে তখন ট্রিটমেন্টটা কিন্তু এই যে ক্রিম রসুনগুলি আছে তখন সকলের লাগানো লাগবে, বুঝতে পারছো? কিছু ডিজিজ আছে এগুলি ট্রিটমেন্টের পেশেন্টের সাথে পরিবারের সদস্যরা নেওয়ার লাগে, যেমন স্ক্যাবিসেরটা একদম মাস্ট। ঠিক সেভাবে টিনিয়ার দাউদ রোগেরটাও কিন্তু এভাবে পরিবারের অন্যদেরও কিন্তু এই ট্রিটমেন্টগুলি, ক্রিমগুলি, রসুনগুলি ব্যবহার করা লাগে, বুঝতে পারছো? আর হ্যাঁ, আমি তো জেনেরিক নাম বলছি, এগুলি কিন্তু মেডিসিন বিভিন্ন ব্র্যান্ডের আছে, স্কোয়ারের আছে, ইনসেপ্টার আছে, পপুলার আছে, তারপরে বিভিন্ন মানে ব্র্যান্ডের আছে, ওইগুলি পরে আমি ফার্মেসি থেকে নিয়েছি। জেনেরিক নামটাই মেইন, জেনেরিক ট্রিটমেন্ট আমি যেটা বলছি এটাই মূলত, এটাই কি ডার্মাটোফাইটোসিসের মেইন ট্রিটমেন্ট, বুঝতে পারছো? তারপর একজন ডাক্তার পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবা, সম্পূর্ণ সুস্থ দেবা। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।